তো আমি আজকে একটা ভিডিও করতে এসেছি, সেটা হচ্ছে যে অ্যাবাউট নার্সিং। মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা সিরিয়াল ইন্ডাস্ট্রি আমাদের বাংলার কারোরই সেরকম কনসেপ্টটা ক্লিয়ার নয়। হ্যাঁ, এই কথাটা কেন বলছি সেটা বলার আগে আমি একটা ভিডিও, কালকে আমার ছুটি ছিল, তো আমি বসে বসে মোবাইল স্ক্রোল করতে করতে ফেসবুকে জি বাংলার একটা সিরিয়াল তুই আমার হিরো, ওই সিরিয়ালেরই একটা ক্লিপ আমি দেখলাম। সেটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা আগে দেখবে। দেখে নিয়ে তারপরে আমি আমার কিছু বক্তব্য আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনারা ভিডিওটা সবাই দেখেছেন, পুরোটা প্লিজ দেখবেন, কেউ স্কিপ করবেন না। এরপর আমার কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে এখন আর হোম ডেলিভারি হয় না, যা হয় বেশিরভাগটাই, হয়তো 100%-এর মধ্যে 99% হচ্ছে আপনার বাড়ি ইনস্টিটিউশনাল ডেলিভারি বা হসপিটাল ডেলিভারিই হয়। যাদের সামর্থ্য থাকে তারা প্রাইভেটে ডেলিভারি করায়, যাদের সামর্থ্য থাকে না তারা গভর্নমেন্টে করায়। আমি তো বলবো গভর্নমেন্ট হসপিটালে যথেষ্ট স্টেরিলিটি মেনটেন হয়, অটোক্লেভ করা হয়, সমস্ত কিছু হয়। সুতরাং গভর্নমেন্ট হসপিটালে ডেলিভারি করানোটাই বেস্ট এবং সবচাইতে ভালো। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, যে কোনো ধরনের ইনস্টিটিউশনাল ডেলিভারি হলে, সেটা গভর্নমেন্টে হোক কি সেটা প্রাইভেটে হোক, সেক্ষেত্রে মাদার এবং বেবির আইডেন্টিফিকেশন ট্যাগ হিসেবে একটা নাম্বার ইউজ করা হয়, যেটাকে বলা হয় ডিস্ক নাম্বার। মানে একই নাম্বার দুটো করে থাকে, মানে কারোর একটা নাম্বার ধরুন 2, আমার 2 নাম্বারে দুখানা ডিস্ক নাম্বার থাকবে, বা দুখানা ডিস্ক থাকবে, বা ট্যাগ নাম্বার থাকবে, বা হাতের স্টিকার থাকবে। প্রাইভেটে হলে, বড় বড় প্রাইভেট হসপিটালগুলোতে হাতের ট্যাগ ইউজ করে ওরা, ওই স্টিকার টাইপের কাগজের ওইগুলো ইউজ করে, যেগুলো ক্লিপিং টাইপের থাকে, যেগুলো ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, একদম সিকিওর জিনিসটা, সেই জিনিসটা থাকে। তো সেক্ষেত্রে হাতে ডিস্ক নাম্বার বাঁধা হয়। গভর্নমেন্টে যেটা হয় যে এরকম সিলভারের বা হচ্ছে লোহার, যেভাবেই হোক একটা করে ডিস্ক নাম্বার করা থাকে, মানে 2 নাম্বারে দুখানা ডিস্ক নাম্বার করা হলো, প্লেটেড ডিস্ক নাম্বার, যেটা হচ্ছে আফটার ডেলিভারি মা আর বাচ্চা কর্ডের দ্বারা যুক্ত থাকে। আশা করি আপনাদের এটুকুনি বেসিক নলেজ আছে। যারা সিরিয়াল ফিরিয়াল করছেন, প্লিজ ভাই, আপনারা কি গবেট, আপনারা একটুখানি পর্যন্ত আপনাদের কোনো নলেজ আপনারা নেন না, মানে ফালতু, পুরো আপনারা পুরো ফালতু। আজ মানে সিরিয়ালটা দেখে, মানে ওই ক্লিপটা দেখে আমার জাস্ট মাথাটা জ্বলে গেল। আমরা আফটার ডেলিভারি কর্ড সেপারেশনের আগে বাচ্চাকে মায়ের ল্যাপে রাখা হয়, মায়ের ল্যাপে রেখে সবার প্রথমে মাকে তার বাচ্চার সেক্সটা দেখানো হয়, যে কি বাচ্চা হয়েছে, ছেলে না মেয়ে, সেটা মা নিজে নিজের মুখ দিয়ে উচ্চারণ করে যে তার কি বাচ্চা হয়েছে। তারপরে তার হাতে ওই ডিস্ক নাম্বারটা বাঁধার আগে আমরা তাকে দেখিয়ে দিই যে এই নাম্বারটা কত, তুমি বলো বা আপনি বলুন কত নাম্বার এখানে লেখা আছে। যদি থাকে 2, সে বলে 2, আমরা তখন বলি এই সেম নাম্বার আপনার হাতেও বাঁধা হলো এবং বাচ্চার হাতেও বাঁধা হলো, এই নাম্বারটা দেখে রাখার দায়িত্বটা তোমার। যতদিন না তোমার ছুটি হচ্ছে ততদিন পর্যন্ত এই নাম্বারটা তুমি এবং তোমার বাচ্চার হাতে সুন্দরভাবে যেন থাকে, হারিয়ে যেন না যায়, ছিঁড়ে যেন না যায়, সেটা দেখার দায়িত্ব মা এবং তার সাথে যে পেশেন্ট পার্টি থাকে তার। এর মধ্যেও আমরা বলে দিই যে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলবে, আমরা সেটা দেখে নেব। এটা তো 1 নম্বর গেল। 2 নম্বর, আপনারা ওই যে দেখিয়েছেন যেটা, এটা হচ্ছে ওই ট্যাগ নাম্বারের ব্যাপারটা, যেটা মিলিয়ে মাকে বাচ্চাকে দেওয়া হয়। 2 নম্বর যেটা আপনারা দেখিয়েছেন, যে 2 হাতে একসাথে দুখানা বাচ্চা বাহুবলীর মতো তুলে নিচ্ছে, এতটা ম্যাল প্র্যাকটিস আমরা করি না, নার্সিং স্টাফস আর সো স্কিলফুল ইন ওয়েস্ট বেঙ্গল। আপনারা এটুকুনি মাথায় রাখুন। আপনারা মানে সাধারণ মানুষকে কি গেলাচ্ছেনটা কি, মানে এখন তো টিভির যুগ, সিরিয়ালের যুগ, সিনেমার যুগ, এই ফেসবুকের যুগ, ইনস্টাগ্রামের যুগ, আপনারা কি ফিড করাচ্ছেন মানুষকে? সাধারণ মানুষ কি জানছে যে নার্সিং স্টাফেরা এরকম ম্যাল প্র্যাকটিস করে? এরকম ম্যাল প্র্যাকটিস করতো? কোনো দিনই করতো না।
এটা আপনাদের ভুল ধারণা। ওরকম দু হাতে দুখানা বাচ্চা তুলে একসাথে নিয়ে গিয়ে একই টাইমে একই সময়ে দুজন মাকে দুটো বাচ্চা আমরা কখনো দিই না। আমাদের হ্যান্ড ওভার দিতে দেরি হোক, বাড়িতে ফিরে আসতে দেরি হোক, যাই হোক, আমরা আমাদের কাজটা প্রপার ওয়েতে করি। বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? আশা করি বুঝতে পেরে গেছেন। এরপর থেকে আপনারা টিভিতে সিরিয়ালে ডক্টরদের যে জায়গাগুলো দেখান খুব রেসপেক্টফুলি, এর আগেও একটা সিরিয়াল হতো আনন্দীতে আনন্দী আগে নার্সিং স্টাফ ছিল, সেখানেও সে বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে লোকের বাড়িতে পার্সোনালি সে নার্সিং করছে, সেখানে সে তাকে দেখাচ্ছে যে সে নর্মালি বাড়ির সমস্ত কাজ করছে। কি দেখান আপনারা, কি দেখান এগুলো? হ্যাঁ, আপনাদের কি মানে একটু ঘটে, একটু বুদ্ধি নেই যে আয়া এবং নার্সের মধ্যে একটা পার্থক্য রয়েছে? যতই দেওয়ালে লেখা থাকুক যে এখান থেকে আয়া এবং নার্স পাওয়া যায়, আয়া এবং নার্স দুটো আলাদা জিনিস। আর ওই যে সিরিয়ালে দেখিয়েছেন না মেট্রন দিদি, ও মেট্রন দিদি, মেট্রন দিদি মানে হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। ওই জায়গাটাতে পৌঁছতে মাথার ঘামটা পায়ে ফেলতে হয়, ঠিক যেরকমভাবে আপনাদের সিরিয়ালের টিআরপি তোলার সময় মাথার ঘামটা পায়ে ফেলতে হয়, ঠিক সেই রকমভাবে। বুঝতে পেরেছেন? উনি মেট্রন দিদি নন, উনি মেট্রন ম্যাডাম। আর এরকম ছোট ছোট ব্যাপার নিয়ে কখনো কোনোদিনও মেট্রন দিদি করতে করতে ছুটে ছুটে যাওয়া যায় না। আর এই যে কাজটা হয়েছে, যে সিরিয়ালে দেখিয়েছেন বাচ্চা অদল বদল এইরকমভাবে হয়েছে, এটা একদম ফালতু। কেন এই সমস্ত দেখান আপনারা? হ্যাঁ, আমি তো আনন্দী সিরিয়ালটা যখন শুরু হলো তখন আমি ভাবলাম যে বাহ, খুব ভালো হয়েছে। এতদিন ধরে হচ্ছে আপনাদের সিরিয়াল যারা করে তাদের মধ্যে অনেক ডক্টর রয়েছে, তো তাই কারণে হয়তো আপনাদের ডক্টরদের ব্যাপারটা তবু একটু আর কি মানে ওই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে, আগের চেয়ে অনেকটা বেটার দেখানো হয় এখন। কিন্তু নার্সিং স্টাফেদের ব্যাপারে আপনাদের এত ভুল ভ্রান্তি ধারণা, মানে সত্যি আমাদের 3.5 বছর প্রপারলি পড়াশোনা করতে হয়। যারা জিএনএম নার্সিং স্টাফ, যারা বিএসসি করে এসছে তাদেরকে প্রপারলি 4 বছর পড়াশোনা করতে হয়। তারপর যারা জিএনএম করে এসছে তাদেরকে পোস্ট বেসিক বিএসসি করতে হয়, তারপর এমএসসি করতে হয়, এটা করতে হয়, ওটা পিএইচডি পর্যন্ত আছে, আরও অনেক বড় বড় পড়াশোনা আছে, রিসার্চ আছে, এটা ওটা সেটা সমস্ত কিছু আছে নার্সিংয়ে। আমরা গাধা নই, এত বোকা নই। এই যে বোকা বোকা কনসেপ্ট আপনাদের, প্লিজ আপনারা এগুলো চেঞ্জ করুন, প্লিজ চেঞ্জ করুন। নার্স মানেই সে হচ্ছে আয়াগিরি করবে, বাচ্চা বদল করবে, এটা করবে, ওটা করবে, ডাক্তারের সাথে প্রেম করবে, যেটা আনন্দী সিরিয়ালে দেখিয়েছেন, ডাক্তারের সাথে বিয়ে হয়েছে, প্রেম হয়েছে, আরো অনেক কিছু থাকে। বুঝতে পেরেছেন? ফালতু কোথাকার এমন দেখাচ্ছেন আপনারা যেন মনে হচ্ছে এটা তো ডাল ভাত, কোনো ব্যাপারই না। আজকে ও বাচ্চা অদল বদল করে ফেলেছে, কালকে ও বাচ্চা অদল বদল করতে পারবে, পরশু ও বাচ্চা অদল বদল, হামেশাই হয় হাসপাতালে এরকম বাচ্চা অদল বদল নাকি? তাই তো দেখাতে চেয়েছেন নাকি লাস্টের দিকটাতে, ক্লিপটাতে তো তাই দেখে আমার তো তাই মনে হলো। মানে ডক্টর আর সিনিয়র নার্সিং স্টাফ যখন ওই মেয়েটাকে বকাবকি করছে, মানে কি বেকার বানান না আপনারা, ভাবেনও না। না শুনুন, সিরিয়ালে 3-4টে বিয়ে করার মতো জল ভাত নয় বাচ্চা চেঞ্জ হয়ে যাওয়াটা। একটা ডিস্ক নাম্বার খুঁজে না পেলে মাথার চুল মাটিতে পড়ে যায়, একটা ডিস্ক নাম্বার হারিয়ে গেলে পুলিশ কেস করতে হয়, জিডি করতে হয়, অমুক করতে হয়। তো কোনো কনসেপ্টটা আপনাদের অশিক্ষিত, তো অ্যাকচুয়ালি আপনারা অশিক্ষিত, আর আপনাদের জানার ইচ্ছাও নেই, কনসেপ্ট ক্লিয়ার করার ইচ্ছা নেই যে নার্স এবং আয়ার মধ্যে পার্থক্যটা কী।